হ্যালো বন্ধুরা, এই শীতে যদি ভাপা পিঠে খাওয়ার ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই ভাপা পিঠার রেসিপি ইউটিউবে অনেক দেখেছেন। তো আমি কিভাবে ভাপা পিঠে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। আজ ভাপা পিঠার জন্য আমি ১ বাটি সুজি নিচ্ছি। মানে সুজিটা যদি আপনাদের মোটা দানা হয় তাহলে একটু পেস্ট করে নেবেন, মানে গুঁড়ো করে নেবেন। আর যদি সরু দানা সুজি হয় তাহলে দরকার নেই। সঙ্গে নিলাম ১ বাটি জল। নিয়ে এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাতে সুজিটা ফুলেও যাবে আর সুজিটা নরম হয়ে যাবে। তাতে করে এই ভাপা পিঠাটা খুব সুন্দর আম ভাবে তৈরি হয়। যেমন সুন্দরভাবে ওঠে তেমন সুন্দরভাবে খেতেও লাগে। তো এই সুজিটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে দেখুন সুজিটা কি সুন্দর, একদম মনে হচ্ছে একদম পুরো মিহি হয়ে গেছে, কারণ আমার সুজিটা সরু দানা ছিল। আমি একবার ভালো করে ফেটিয়ে নিলাম। এই অবস্থায় একটু ভালো করে ফেটিয়ে নিলে না সেটা খুব ভালো হয়। আচ্ছা, আমি আজকে এই চামচ মেপে সব কিছু করব। এই চামচের ১ চামচ দিয়ে দিলাম প্রথমে আমি বেকিং পাউডার। আপনারা যদি বেকিং সোডা দেন তাহলে বেকিং সোডা দেওয়ার পরে একটু জল বা দুধ দিয়ে দেবেন, তাতে বেকিং সোডাটা এনহান্স করে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি, কারণ সুজির ব্যাটারটাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। আমি এখানে ৫ চামচ চিনি দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। চিনিটা আমি প্রথমে দিলাম কারণ এরপরে যা যা জিনিস দেবো মেশাতে থাকবো তাতে চিনিটা গলে যাবে। সেই জন্য চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম আমি টক দই। আমি এখানে হাফ বাটি মতো টক দই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেবো টক দইটা। মানে একটা জিনিস দেবেন আর একটু করে মিশিয়ে নেবেন। তাহলে কি হয়, জিনিসগুলো খুব সুন্দর সাটল হয়ে যায়। আর এতবার মেশানোর পরে না সুজিটা অনেক বেশি মানে হালকা হয়ে যায়। দিলাম একটু নুন আর একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে যখন সুজিটা খাবে সুজির গন্ধটা তো লাগবেই না, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর এটা খেতেও খুব ভালো লাগে। এবার আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। নিয়ে এই সুজিটাকে ২ ভাগ করে নিলাম। মানে ঠিক সমানভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম। নিয়ে এবারে এই যে একটা ভাগের মধ্যে আমি দিলাম কোকো পাউডার। আমি ২ চামচ কোকো পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের আমি ওয়েলকাম জানাই। আর আমি অনুরোধ করব, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো যারা বন্ধু আছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এইরকম ৩ টে বাটি নিয়েছি। নিয়ে এই ৩ টে বাটিতে তেল দিয়ে একটু গ্রিস করে নেবো। গ্রিস করে নিলে কি হয়, পিঠেটা দেওয়ার পরে হয়ে যাওয়ার পরে না খুব সুন্দরভাবে উঠে যায়, তলায় লেগে যায় না। সেই জন্য আমি খুব ভালো করে আ এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি কি করব, এই যে যে কোকো পাউডারের ব্যাটারটা সেটা আমি ৩ চামচ দিলাম। উম মানে খুব বেশি দেব না। কারণ ওপরেও তো লেয়ার পড়বে, সেইজন্য বেশি দেব না, অল্প দেব। ৩ চামচ করে আমি প্রতিটায় দিয়ে একটু, একটু করে ট্যাপ করে নিলাম। যাতে ভিতরে যদি কোনো এয়ার থাকে সেটা বেরিয়ে যায়। এবারে ওপর থেকে আমি একটু নারকোল কুচি দিয়ে দিলাম। সবগুলোর মধ্যেই নারকোল কুচি দিয়ে দেবো। নারকোল কুচিটা কিন্তু আপনাদের আ যেরকম পছন্দ সেরকম দিবেন। বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। গুড়টারও কিন্তু মিষ্টির জন্য মানে বেশি কম আপনারা করে নিতে পারেন। আমি যেহেতু মাঝারি মিষ্টি খাই আমাদের বাড়ির সবাই, সেইজন্য আমি অল্প করে গুড় দিলাম। ওপর দিয়ে আবার একটু নারকোল কোড়া দিয়ে দিচ্ছি। এতে কি হয়, এটা যখন আপনারা খাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগে খেতে। সবগুলোর মধ্যে ওপর দিয়ে নারকোল কোড়া দিয়ে দিচ্ছি। আর এই নারকোল কোড়া দেওয়ার পরে আমি এর ওপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ।
আমি সবগুলোর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দিয়ে রেসিপিটা করবেন, দেখবেন কি সুন্দর যে খেতে হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার সবগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি যে হোয়াইট ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি উপর দিয়ে দেবো। পুরোটা কিন্তু মুখ অব্দি ভর্তি করবেন না, একটুখানি ফাঁকা রাখবেন, কারণ যেহেতু সোডা দেওয়া আছে এটা কিন্তু একটু ফুলে যাবে। তাতে কিন্তু মানে এটা কিন্তু মানে বেশি ফুলে গেলে কিন্তু ভালো লাগবে না। সেজন্য উম দিয়ে একটু ট্যাপ করে নিলাম। নিয়ে এবার কিশমিশ দিয়ে এটা সুন্দর করে গার্নিশ করে দিলাম। সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি মানে রোজকারের মতো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। বেল বাটনটা অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। তা না হলে কিন্তু আমার সবকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না। আর নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বা কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবার আমি কিছুটা জল একটু গরম করে নিয়ে তার উপর এটা বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি 15 মিনিট। আমি একদম হাত দিইনি, 15 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে দেখলাম একদম স্মুথ উঠে যাচ্ছে, তার মানে সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটার মধ্যে কোনো কাঁচা ভাব নেই। এবারে কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়েছি দেখুন। এবারে একটা ছুরি দিয়ে সাইড দিয়ে আমি একটুখানি মানে ফাঁক করে নেব যাতে এটা সুন্দরভাবে উঠে যায়। এবারে উপর দিক করে একটু ট্যাপ করে নিলেই বেরিয়ে যাবে। দেখুন, নিচটা চকলেট, ওপরেরটা হচ্ছে এলাচের টেস্ট পাবেন। কি ভীষণ সুন্দর এটা। বা এরকম করে আপনারা আঙুল দিয়ে এরকম একটু ছাড়িয়ে নিয়েও তুলে নিতে পারেন। এই জন্যেই তেলটা দেওয়া। দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে না, দেখতে দেখলেই মনে হয় যেন এক্ষুনি খেয়ে ফেলি। তার জন্য রেসিপিটা বানান। আমি যেরকমভাবে বানিয়েছি আপনারা যদি সেমভাবে বানান তাহলে আপনাদেরও রেসিপিটা এতটাই সুন্দর হবে। আর আমি কেটে দেখাচ্ছি দেখুন, চকলেট দেওয়ার পরে আর উপরের এই এলাচের এই ব্যাটারটা দেওয়ার পরে এটা কতটা সুন্দর হয়েছে। আর গুড়গুলো গলে গিয়ে কি সুন্দর হয়ে গেছে। এই দেখুন, গুড়গুলো গলে গেছে, গরমে গুড় গলে গিয়ে কি সুন্দর হয়েছে। আর এটা খেতে না ভীষণ সুন্দর। আর আজকের মতো আমি রেসিপিটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।